নমস্কার, বায়োপ্রাপ্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা আজকে নিট লেভেলের একটা টপিককে নিয়ে ডিসকাস করব। ক্লাস 12 একটা টপিক, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট। আমরা জানি সেকেন্ড টপিক এটা, তাই না? সেকেন্ড চ্যাপ্টার এটা। এখন এই যে বললাম ক্লাস 12 একটা টপিক, দেন একটু ভাবনাটা একটু সহজ হলো। আবার যখন প্রথমে শুরু করেছিলাম নিট লেভেলে পড়াবো, তখনই দেখো তোমার মাথায় একটা হ্যাজার্ড তৈরি হলো, স্যার নিট। তাহলে এখান থেকে একটা ছোট্ট মেসেজ কী পেলাম বলো? কোনো কাজ শক্ত বা সহজ নির্ভর করে কার ওপর? হোয়াট ইউ থিঙ্ক, তোমার উপর নির্ভর করে। তুমি যদি কাজটাকে সহজ ভাবো, দেন ইট ইজ টু মাচ ইজি। দেন তুমি যদি এটাকে শক্ত ভাবো, তাহলে আমায় শক্ত। এই ভাবনার জায়গাতেই আমরা আটকে থাকি। ঠিক যেমন এই টপিকটা, এই চ্যাপ্টারটা কীভাবে পড়বো স্যার, এত টার্মিনোলজি, এত সিস্টেম, একটা ফুলের তার মধ্যে কোথায় কী আছে, কীভাবে আছে, আবার নিটের মতো করে মনে রাখা। আরে বাবা, প্ল্যান করো না, একটু নতুন করে ভাবো না। এই নতুন করে ভাবাতেই আজকে এসেছি। দেখো চ্যাপ্টারটাকে যদি আমরা এইভাবে ভাবি, দেখো তো তোমাদের ভালো লাগবে কি? আর চ্যাপ্টারটাকে দুটো ভাগে ভাগ করো, সেক্সুয়াল রিপ্রোডাকশন, ওকে ফাইন, অ্যান্ড এ ফ্লাওয়ারিং প্ল্যান্ট। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন, আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন এর একটা পার্ট পেলাম। সেক্সুয়াল রিপ্রোডাকশন খুব ছোটোবেলা থেকে আমরা পড়ে আসছি। সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য আমার দুটো প্রধান যে জিনিস দরকার, সেটা কি? দ্য ইউনিট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, দ্যাট ইজ গ্যামেট। হ্যাঁ, ঠিক ভেবেছো। একটা লাগবে আমার মেল গ্যামেট, আর একটা লাগবে আমার কি গ্যামেট? ফিমেল গ্যামেট, ঠিক কি না? ফিমেল গ্যামেট। দিস টু গ্যামেট আর নিডেড ফর সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে এই দুটো গ্যামেট আমাকে চাই। এখন আমি এই গ্যামেটগুলো পাবো কোথা থেকে? স্যার আপনি পাবেন এই ফ্লাওয়ারিং প্ল্যান্টস থেকে। আচ্ছা, ফ্লাওয়ারিং প্ল্যান্টস একটু ভাঙিয়ে এটাকে এবার সেকেন্ড পার্টটায় এসো, টপিকটা সেকেন্ড পার্টটায়। ফ্লাওয়ারিং প্ল্যান্ট, দ্যাট মিনস ফেনিরোগ্যামস। ফেনিরোগ্যামস হ্যাভ দুটো প্রধান জিনিস আছে, জানো? ফেনিরোগ্যামসকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা জিমনোস্পার্ম আর একটা অ্যাঞ্জিওস্পার্মস। তোমরা একটা ক্লাস 11 ক্লাসিফিকেশনে পড়েছো, প্ল্যান্ট কিংডম যখন পড়াশোনা করেছিলে। এখানেই মেনলি অ্যাঞ্জিওস্পার্মকে নিয়ে বর্ণনা করা হয়েছে, ওকে ফাইন। তাহলে অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট, that is representing here flowering plants. It gives you flower. তাহলে ফ্লাওয়ার, ছোটবেলা আমরা ফ্লাওয়ার বলতে কি বলতাম? ফ্লাওয়ার হ্যাভ 4 পার্টস। ঠিকই ভেবেছো, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম। Nowadays you think one androsium representing a male flower, one pistil or one gynosium representing a female flower. বর্তমানে এখন তুমি একটা অ্যান্ড্রোসিয়ামকে একটা মেল ফ্লাওয়ার বলতে পারো, একটা গাইনোসিয়ামকে একটা ফিমেল ফ্লাওয়ার বলতে পারো। অর্থাৎ এই ফ্লাওয়ার ঠিকই রকমভাবে আমরা অ্যান্ড্রোইসিয়াম কে নিলাম। দিস ইজ অ্যান্ড্রোইসিয়াম। এটাকে আমরা স্ট্যামেনও বলতে পারি, অর স্ট্যামেন বলতেই পারি আমরা। ইট হ্যাভ 2 পার্টস, দেখতেই পাচ্ছ তোমরা, একটা অ্যান্থার, একটা ফিলামেন্ট। একটা অ্যান্থার, একটা ফিলামেন্ট। আচ্ছা, এবং একটা ফিমেল ফ্লাওয়ার, দ্যাট ইজ গাইনোইসিয়াম, যেটাকে আমরা বললাম গাইনোইসিয়াম, হুইচ ইজ দ্য ফিমেল ফ্লাওয়ার। অর এটাকে আমরা বলতে পারি পিস্টল। এটা হতে পারে সিঙ্গেল পিস্টল, অথবা হতে পারে অনেকগুলো পিস্টল নিয়ে একটা গাইনোসিয়াম। ওকে, তো এই পিস্টল হ্যাভ 3 পার্টস। দেখো, এই হলো একটা পিস্টলের ছবি, এন্টায়ার ফিগার আমি এঁকেছি, এটা বড় করে আঁকলাম। দিস ইজ পিস্টল হ্যাভ 3 পার্টস। One is stigma,
স্লেন্ডার যে পোর্শনটা, এটার নাম হচ্ছে স্টাইল, তোমরা সবাই জানো। অ্যান্ড এই স্ফীত যে অংশটা আছে সেটা হচ্ছে ওভারি। ওভারি, ঠিক। ফুল দেওয়া হলো তোমাকে, একটা মেল ফুল দেওয়া হলো, একটা ফিমেল ফুল দেওয়া হলো। এখন সমস্যা হচ্ছে তোমার দরকার গ্যামেট, তোমাকে দেওয়া হলো ফুল। যে ফুলটা একটা অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্টের ফুল, যে অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট নিজে স্পোরোফাইট, দ্যাট মিনস এরা সরাসরি গ্যামেট তৈরি করতে পারে না, তাহলে এরা তৈরি করে, কি তৈরি করে? এরা স্পোর তৈরি করে। এখন বলবে স্যার তাহলে স্পোর কোথায় তৈরি করে? দেখো দেখো, এই অ্যান্থার হ্যাভ থিকা অ্যান্থার, জেনারেলি অ্যান্থার বাইলোব, জেনারেলি অ্যান্থার ইজ বাইলোব। এই একটা অ্যান্থারকে আমি যদি সেকশন করি, দেখতে পাবে এরকম একটা ফিগার, এরকম একটা ফিগার তোমরা পাবে, বাইলোব অর ডাইথিকাস। একটা বাইলোব, আমরা অ্যান্থারটাকে সেকশন করেছি, একটা বাইলোব ছবি পেয়েছি আমরা। ওকে ফাইন, বাইলোব অর ডাইথিকাস। হোয়ার দিস ইজ মাইক্রোস্পোরাঞ্জিয়াম, যেটা হলো মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এবং যার ভেতরে তৈরি হয় মাইক্রোস্পোর। এই হলো মাইক্রোস্পোর। দেখো তাহলে আমাকে দেওয়া হয়েছে স্পোরোফাইটিক প্ল্যান্ট, মাইক্রোস্পোর, এখান থেকে তৈরি হলো মাইক্রোস্পোর। স্পোরোফাইটিক প্ল্যান্ট মানে কি? স্পোর তৈরি করবে, গ্যামেট না। দরকার আমার গ্যামেট, কিন্তু পাচ্ছি এখন আমি স্পোর। ঠিক আছে, যেটা পাচ্ছি সেটাই ঠিক। তাহলে কি তৈরি হলো? মাইক্রোস্পোর। এটাকে আমরা বলি, নাম দিই অর পোলেন গ্রেন। পোলেন গ্রেনস পেলাম আমরা, দ্যাট ইজ দ্য পোলেন গ্রেনস, দ্যাট ইজ দ্য পোলেন গ্রেনস, যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে আরও ডিটেলসে ডিসকাস করবো। আমরা এখন স্ট্রাকচারটা দেখাচ্ছি। দিস ইজ পোলেন গ্রেনস। তাহলে আমরা কি পেলাম? অ্যান্ড্রোসিয়াম, অ্যান্ড্রোসিয়ামের অ্যান্থার পার্টটাকে আমরা সেকশন করেছি, সেখানে মাইক্রোস্পোরাঞ্জিয়াম, উইদিন মাইক্রোস্পোরাঞ্জিয়াম মাইক্রোস্পোর্স আর প্রেজেন্ট বিকজ দিস ইজ দ্য স্পোরোফাইটিক প্ল্যান্ট। ওকে, একটা স্পোর পেলাম, মাইক্রোস্পোর পেলাম। স্যার হোয়ার ইউ গেট মেগাস্পোর? তাহলে নিশ্চয়ই একটা স্পোরও আমার চাই, মেগাস্পোর। মেগাস্পোর কার মধ্যে পাবো? ঠিকই ভেবেছো, মেগাস্পোর পাবো আমি এই ক্রিস্টালের মধ্যে। দিস ইজ দ্য ওভারি পার্ট। এটা রিপ্রেজেন্ট করছি ওভিউল। ওভারির মধ্যে দেখো দিস ইজ ওভিউল। এগুলো মনে রাখবে, পরে পরে আরও ডিটেলসে আমরা যাবো। এর ভেতরে আরেকটা যে গোল করলাম সেটা হলো এমব্রায়ো স্যাক। তোমাদের জানিয়ে রাখি, এই ওভিউলকেই বলা হয় মেগাস্পোরাঞ্জিয়াম। এই ওভিউলই মেগাস্পোরাঞ্জিয়াম রূপে ডিনোট করা হয়। ওকে, তাহলে এই মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে কি উৎপন্ন হবে? এই মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে থাকে আস্তে আস্তে আমি এমএমসি পাবো। মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে কি পাবো? মেগাস্পোর মাদার সেল, দ্যাট ইজ 2n। ক্লিয়ার? মেগাস্পোর মাদার সেল থেকে আমি পাবো মেগাস্পোর্স পাবো। হ্যাঁ, 4টি মেগাস্পোর্স পাবো। রিডাকশন ডিভিশন হয়ে যায়, যেটা আমরা পরে পরে দেখবো। তো মন পড়ার দিকে যাবো, পরে পরে দেখবো। তাহলে আমরা মাইক্রোস্পোর পেয়ে গেলাম ফ্রম মাইক্রোস্পোরাঞ্জিয়াম, উইদিন মাইক্রোস্পোরাঞ্জিয়াম। মাইক্রোস্পোর মাদার সেল থেকে আমরা মাইক্রোস্পোর পেয়েছি। একই রকমভাবে মাইক্রোস্পোর মাদার সেল থেকে রিডাকশন ডিভিশন হয়েছে। মাইক্রোস্পোর মাদার সেল 2n, যেটা থেকে রিডাকশন ডিভিশন মিওসিস হয়ে মাইক্রোস্পোর তৈরি হয়েছে বা পোলেন গ্রেনস। এবং মেগাস্পোর, যেটা মেগাস্পোরাঞ্জিয়াম ছিল ওভিউলটা, সেই মেগাস্পোরাঞ্জিয়ামের মতন মেগাস্পোর মাদার সেল, এবং তার থেকে তৈরি হয়েছে 4টি মেগাস্পোর, অবশ্যই মিওসিস হয়ে। ঠিক কিনা? এই 4টি তাহলে মাইক্রোস্পোর এবং মেগাস্পোর আমরা পেয়ে গেছি। এই মাইক্রোস্পোর এবার কি হলো? ফল অন স্টিগমা। এই মাইক্রোস্পোর এবার কোথায় পড়লো? এই স্টিগমাতে গিয়ে পড়লো ফর ফার্দার ডেভেলপমেন্ট। মাইক্রোস্পোর ফল অন স্টিগমা, জানো এটাকে কি বলে? এটাকে বলা হয় পলিনেশন। খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস তোমরা নোট করবে এবং দেখতে থাকো কত সুন্দরভাবে হয় বিষয়টা। এই মাইক্রোস্পোর এখানে পড়েছে। মাইক্রোস্পোর দেখতে পাচ্ছ তোমরা কোথায় পড়ে আছে? স্টিগমার উপরে পড়েছে। মাইক্রোস্পোর ফল অন স্টিগমা, দিস প্রসেস ইজ নোন অ্যাজ পলিনেশন। এখন আমরা গ্যামেট পাইনি, পাবো। মেগাস্পোর তো বেটা এখানে চুক্তি মেরে বসে আছে।
মেগাস্পোর এই যে চারটি তৈরি হয়েছে না, চারটের মধ্যে চারটি কাজ করে না। জেনারেলি 3 আর ডিজেনারেট, তিনটে নষ্ট হয়ে যায়, একটা মাত্র সার্ভাইভ করে। তাহলে ফাংশনাল মেগাস্পোরের সংখ্যা কটা তোমাদের কোশ্চেন আসবে? একটি। ওকে, জেনারেলি 3 ডিজেনারেট, জেনারেলি 1 সার্ভাইভার। তাহলে একটা মেগাস্পোর আপাতত আমার সার্ভাইভ করে আছে। সেই মেগাস্পোর থেকে আস্তে আস্তে কি তৈরি হবে জানো? সেই মেগাস্পোর থেকে তৈরি হবে আমার, সেই মেগাস্পোর থেকে ধীরে 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 তৈরি হবে ফিমেল গ্যামেট। এই মেগাস্পোর থেকে তৈরি হবে কি আমার? ফিমেল গ্যামেট তৈরি হবে। ফ্রম ফাংশনাল 1 মেগাস্পোর থেকে আমার তৈরি হবে ফিমেল গ্যামেট। এই ধরে নাও ফিমেল গ্যামেট, দিস ইজ দ্য ফিমেল গ্যামেট, দিস ইজ দ্য ফিমেল গ্যামেট, দিস ইজ দ্য ফিমেল গ্যামেট। যেটা মাঝখানে আমি রেড কালার করে দিচ্ছি এটাকে, ফিমেল গ্যামেটটাকে, এটা হচ্ছে আমার ফিমেল গ্যামেট। তাহলে ফিমেল গ্যামেটটাকে আমি রেডি করলাম। দিস আর দ্য পোলার সেলস, এবং পরে পরে দেখতে পাবে দিস ইজ অ্যান্টিপোডাল সেলস, তোমরা পরে পরে জানবে এটা। তাহলে এই হলো আমার ফিমেল গ্যামেট এখন রেডি হলো। স্যার মেল গ্যামেট তো এখনো পাইনি। মেল গ্যামেট পাবো আমরা কোথা থেকে? তাহলে আমরা ফিমেল গ্যামেট কোথা থেকে পেয়েছি? মেগাস্পোর থেকে। তাহলে ফিমেল গ্যামেট কত পাবো? স্যার ঠিকই ভেবেছো তোমরা, মাইক্রোস্পোর থেকে পাবো। এই মাইক্রোস্পোর এর মধ্যে এবার ডেভেলপ করে, মাইক্রোস্পোর এর মধ্যে ডেভেলপ করে তৈরি করছে দিস ইজ মেল গ্যামেট, দিস ইজ মেল গ্যামেট, দিস ইজ মেল গ্যামেট। তাহলে দেখো এতক্ষণে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনের দুটো ইউনিটকে আমরা পেলাম, একটা ফিমেল গ্যামেট আকারে, একটা মেল গ্যামেট আকারে। সরি, এটা মেল গ্যামেট, এটা ফিমেল গ্যামেট। ওকে, তাহলে যদি কোশ্চেন আসে ফর গ্যামেটোফাইটিক ডেভেলপমেন্ট হুইচ ইজ দ্য ফার্স্ট সেল অফ গ্যামেটোফাইট, ফিমেল গ্যামেটোফাইটের ক্ষেত্রে ফার্স্ট সেল হচ্ছে মেগাস্পোর, মেল গ্যামেটোফাইটের ক্ষেত্রে ফার্স্ট সেল কি? মাইক্রোস্পোর। ঠিক কিনা? মাইক্রোস্পোর ইজ দ্য ফার্স্ট সেল অফ মেল গ্যামেটোফাইট, মেগাস্পোর ইজ দ্য ফার্স্ট সেল অফ ফিমেল গ্যামেটোফাইট। ক্লিয়ার হলো? এরপর দেখো, এরপর কি হবে আমরা সবাই জানি, ফার্টিলাইজেশন হবে। তাহলে মেল গ্যামেট ফার্টিলাইজেশন করবে। এখন সব বললে তোমাদের মাথায় চাপ পড়ে যাবে। এরপর আমরা জানি এই দুটো গ্যামেট ফিউজ করবে। কি করবে? ফার্টিলাইজেশন ঘটাবে। এখানে জেনে রাখো তোমরা, এখন শুনে রাখো, এখানে ফার্টিলাইজেশনের ঘটনা ঘটবে and also double fertilization occur, double fertilization takes place। দু রকমের ফার্টিলাইজেশন হবে এবং তৈরি হবে, ফার্টিলাইজেশনের ফলে তৈরি হবে জাইগোট, টুইন জাইগোট ডেভেলপ করবে, এবং ডাবল ফার্টিলাইজেশনের প্রোডাক্ট হিসেবে তৈরি হবে কি জানো? তৈরি হবে এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, তবে এন্ডোস্পার্ম সেল, এন্ডোস্পার্ম সেলও বলতে পারো। 3N জানতে পারবো কেন 3N কেন 2N পরবর্তী ক্ষেত্রে আমরা বলবো, আসছি আমরা যখন পরে আমরা স্কেচ দেওয়ার চেষ্টা করছি। তাহলে মেল আর ফিমেল গ্যামেট ফিউজ করে জাইগোট, এবং আরেকটা ডবল ফার্টিলাইজেশন জনিত একটা স্পেশাল ঘটনা ঘটবে, দেখতে পাবে, এটা আমরা পরবর্তী ক্ষেত্রে করবো, পাবো আমরা এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। ফ্রম জাইগোট, ফ্রম জাইগোট কি হবে? এমব্রায়ো ডেভেলপ, জাইগোট থেকে এমব্রায়ো ভ্রূণ তৈরি হবে। এখন তোমরা বলবে স্যার কোথায় ভ্রূণ তৈরি হবে? ওই জন্য আমরা এই ছবিটা এঁকেছিলাম। দেখো এই ছিল ফিমেল গ্যামেট, ফিমেল গ্যামেট ফার্টিলাইজ করেছে মেল গ্যামেটের সঙ্গে, ফার্টিলাইজ করে জাইগোট তৈরি হয়েছে। জাইগোট থেকে আস্তে আস্তে এই ছিল আমাদের ওভিউল, একটু দেখো ক্লিয়ার করো এটাকে, এইটা ছিল আমাদের ওভিউল, বুঝতে পারছো? এই বাইরের ওয়ালটা ছিল ওভারি, এবং ভেতরে এটা হলো এমব্রায়ো স্যাক, ভ্রূণস্থলী, যার মধ্যে এখন এই যে ফিমেল গ্যামেটটা ছিল সেটা এখন জাইগোট হয়ে গেছে। এই জাইগোট থেকেই আস্তে আস্তে তৈরি হয়ে যাবে এমব্রায়ো। এই ছবি তোমরা পরবর্তী ক্ষেত্রে পাবে, এই হলো এমব্রায়ো। দেখো এমব্রায়ো উইদিন কার মধ্যে? এমব্রায়ো স্যাক, তার বাইরে গেছে ওভিউল। ওকে ফাইন, তাহলে এমব্রায়ো তৈরি হয়ে গেল, এমব্রায়ো ডেভেলপমেন্ট হবে। আর এই এন্ডোস্পার্ম নিউক্লিয়াস থেকে আমরা পাবো এন্ডোস্পার্ম, এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট আমরা পাবো। ঠিক কিনা? ক্লিয়ার? এমব্রায়ো স্যাকের মধ্যে এমব্রায়ো এবং এন্ডোস্পার্ম ডেভেলপমেন্ট আমাদের চলবে। তাহলে এমব্রায়ো ডেভেলপমেন্ট হচ্ছে বাইরে, এমব্রায়ো স্যাকের মধ্যে এমব্রায়ো ডেভেলপমেন্ট হচ্ছে, তার বাইরে আছে ওভিউল,
এই টোটাল ওভিউলটা নাও চেঞ্জ ইনটু সিড। এমব্রায়ো ডেভেলপমেন্ট উইদিন এমব্রায়ো স্যাক, এবং তার বাইরেটা কি আছে, ওভিউলটা আছে, এটাই তখন হয়ে যাবে কি সিড। ওকে ফাইন। আর সিড, এটা হয়ে গেল সিড। আর ওভারি যেটা আছে না, এই ওভারি পার্টটা তখন কিসে রূপান্তরিত হয়ে যাবে, এই ওভারি পার্টটা রূপান্তরিত হয়ে যাবে ফ্রুটে। তাহলে ফ্রুটের মধ্যে কি হয়ে গেল, কি পেয়ে গেলে, ফলের মধ্যেই তো বাবা বীজ থাকে নাকি, ফলের মধ্যে তুমি বীজ পেয়ে গেলে। এই দেখো গোটা প্রথম থেকে চ্যাপ্টারটা শেষ পাতা পর্যন্ত এইগুলোই বর্ণনা করা আছে, যেটা আমি ডিটেলসে যাবো পরে নেক্সট ক্লাসে যাব। এটা হচ্ছে স্কেচ। আরেকবার স্কেচটাকে রিমাইন্ড করে নাও। সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশনের 3টে ইভেন্ট আছে, ঠিক কিনা? একটা হচ্ছে ফার্টিলাইজেশন, দেখো এই ফার্টিলাইজিং ইভেন্ট, দিস ইজ ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশনের জন্য আমার লাগবে দুটো গ্যামেট লাগবে। তাহলে ফার্টিলাইজেশনের আগের ইভেন্ট এই গ্যামেট তৈরি হওয়া, কিন্তু গ্যামেট তৈরি হওয়ার জন্য আমার দরকার ছিল গ্যামেটোফাইটিক প্ল্যান্ট, আমাকে দেওয়া হয়েছিল স্পোরোফাইটিক প্ল্যান্ট। তাই আমি সরাসরি গ্যামেট তৈরি করতে পারিনি, আমি প্রথমে তৈরি করেছি স্পোরগুলো, মাইক্রোস্পোর তৈরি করেছি, দ্যাট ইজ মাইক্রোস্পোর অর পোলেন গ্রেন, এবং তৈরি করেছিলাম মেগাস্পোর। অর্থাৎ কি পেলে, ফার্টিলাইজেশন এর আগের ঘটনায় তুমি কি পাচ্ছ, যেহেতু তোমাকে দেওয়া হয়েছিল একটা স্পোরোফাইটিক প্ল্যান্ট, তাই এর আগে ঘটনা ঘটেছে মাইক্রোস্পোর তৈরি হওয়ার ঘটনা, তাই একে বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস। আর মেগাস্পোর তৈরি হওয়ার ঘটনা মেগাস্পোরোজেনেসিস। তাহলে মাইক্রোস্পোরোজেনেসিস, মেগাস্পোরোজেনেসিস, এখান থেকে তৈরি হয়েছিল মাইক্রোস্পোর, এবং মেগাস্পোরোজেনেসিসের ফলে তৈরি হয়েছিল মেগাস্পোর। তারপর কি হয়েছিল, সেখান থেকে মেল মাইক্রোস্পোর থেকে আস্তে আস্তে, তাহলে মাইক্রোস্পোর থেকে পেয়েছিলাম আমরা মেল গ্যামেট, ঠিক কিনা? এবং এখানেও তাই মেগাস্পোর থেকে পেয়েছিলাম আমরা ফিমেল গ্যামেট। তাহলে মেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্ট এবং ফিমেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্ট, এর মেল গ্যামেট ফিমেল গ্যামেট হওয়ার পর ফার্টিলাইজেশন হয়েছে। তাহলে প্রি ফার্টিলাইজেশন ইভেন্টগুলোর নাম কী কী পাচ্ছ, মাইক্রোস্পোরোজেনেসিস, মেগাস্পোরোজেনেসিস, ফিমেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্ট অ্যান্ড মেল গ্যামেটোফাইট ডেভেলপমেন্ট, ঠিক কিনা? ফার্টিলাইজেশন হয়ে গেল। ফার্টিলাইজেশনের পরে তুমি কী পেয়েছো, পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট হিসেবে কী পেয়েছো তুমি জাইগোট থেকে এমব্রায়ো আস্তে আস্তে সিড, ফ্রুট, দিস আর দ্য পোস্ট ফার্টিলাইজিং ইভেন্ট। ক্লিয়ার হলো? মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন, তার আগের ইভেন্টকে বলা হয় প্রি ফার্টিলাইজিং ইভেন্ট, ফার্টিলাইজেশন, এবং তারপরের ইভেন্টগুলো হচ্ছে পোস্ট ফার্টিলাইজিং ইভেন্ট। এই ছকটা তোমাকে স্কেচটা মনে রাখতে হবে তোমাকে। অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট, স্পোরোফাইটিক প্ল্যান্ট, নট দ্য গ্যামেটোফাইটিক প্ল্যান্ট। ইট প্রডিউস স্পোর্স আর উইথ স্পোরাঞ্জিয়াম, মাইক্রোস্পোর, মেগাস্পোর, মাইক্রোস্পোর থেকে মেল গ্যামেটোফাইটিক ডেভেলপমেন্ট। এবার এখানে তোমার যদি কোশ্চেন আসে, একটা দুটো কোশ্চেনের টাচ দিই। হুইচ ইজ দ্য ফার্স্ট সেল অফ মেল গ্যামেটোফাইট? আনসার কি দেবে? অবশ্যই মাইক্রোস্পোর। ঠিকই ভেবেছো, ফর পোলেন গ্রেনস। তাহলে হুইচ ইজ দ্য ফার্স্ট সেল অফ ফিমেল গ্যামেটোফাইট? মেগাস্পোর। হুইচ ইজ দ্য ফার্স্ট সেল অফ এমব্রায়ো? জাইগোট, তাই না? ওকে, এই হলো আমাদের স্কেচ। ভাবনাটা এইভাবে ভাবো, চ্যাপ্টারটা পড়তে তোমাদের সুবিধা। দেখো, এইটা ছিল এনসিইআরটি তোমার একদম প্রথম পাতা থেকে, এই চ্যাপ্টারের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত পড়াশোনা, এই ফ্রুট সমস্ত নিয়ে একদম চ্যাপ্টারটা শেষ হয়েছে। একটা ক্লাসের মধ্যে আমরা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভাবাতে পারলাম, জাস্ট ভাবিয়েছি মাত্র। হ্যাঁ, আমরা টিচারেরা সব শিখিয়ে দিতে পারি না, আমি কিছু করতে পারি না, আই এম নাথিং। আমি শুধু কি করতে পারি, তুমি নদীর ওপারে আছো, আমি নদীর এপারে আছি, নদীটা বরফ হয়ে আছে, আমি শুধু ওই হিট দিয়ে ওটাকে গলিয়ে দিতে পারি, বরফটাকে জল করে দিতে পারি।
যাতে তুমি আমার কাছে নৌকা নিয়ে আসতে পারো বা আমি তোমার কাছে নৌকা নিয়ে যেতে পারি, ঠিক কি না? কিছু না বাবা, থিঙ্কিং পাওয়ারটাকে সহজ করো, সহজ করে ভাবো, দেখবে সব পড়াই মনে সহজ। ওকে, ভালো থেকো প্রত্যেকে। আপাতত এই ক্লাসটা আমাদের আজকে স্টার্টিং ক্লাস ছিল, এর পরবর্তী ক্লাসে আমরা ডিটেলসে বর্ণনা করবো প্রত্যেকটা ইভেন্ট, হয়েছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, প্রত্যেকে ভালো থাকবে।